বাড়িটা তো আমাদের নয় বুবলাই। নতুন আমাদের নামে লিখে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের যদি মনে হয় আমার বাড়িটা ফেরত দিয়েও দিতে পারি। এটা নিয়ে তো আগেও বহুবার কথা হয়েছে। বাড়িটা ফেরত দেওয়ার পর কোথায় গিয়ে থাকবে? রাস্তায়? নাকি নতুন কাকুর ইনস্টিটিউটের কোয়ার্টারে গিয়ে থাকবে? অদ্ভুত। আমরা কোথায় গিয়ে উঠবো সেই ভারটা না হয় আমাদের ওপরেই থাক। তুমি খাবারটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু জেনে রাখো, যতদিন আমরা এই বাড়িতে আছি ততদিন তুমিও এই বাড়িতে থাকবে। পরের কথা পরে ভাবা যাবে। তুমি কি বলবে বলছিলে বৌদি ভাই, বলো। হ্যাঁ, নতুন ঠাকুরপো টাকা পাঠিয়েছে। এক মিনিট, কিসের টাকা? মাস খরচ? হ্যাঁ। কত টাকা? কত টাকা জেনে তো তোমার কোনো লাভ নেই। ওই টাকাটা কিন্তু আমাদের ফেরত দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেই কথাই বলছি। সবাইকে জানিয়ে রাখছি যে টাকাটা কিন্তু আমি ফেরত দিয়ে দেব। তবে মানি মানুষ তো, ওরম ভাবে চেক কেটে অ্যাকাউন্টে দিয়ে দিলে মানুষটা কিছু মনে করতে পারে। একবার জানিয়ে দেওয়া উচিত। টাকাটা যখন উনি দিয়েছেন তখন আমি একটা কথা বুঝতে পারছি না, মানে উনি তো এই সংসারের খরচাপাতি নিজেই বাড়িয়েছেন, তো উনি যখন টাকাটা দিতে চাইছেন তাহলে নেব না কেন? কি বলতে চাইছো তুমি, বলো তো। ওই বাড়িতে থাকে না, আমরা ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলুম, তারপর ও টাকা পাঠাবে আর সে টাকাটা আমরা নেবো? বাবা, আমরা গরিব হতে পারি, হয়তো ওরই টাকাতে আমরা অনেক দিন ফুটানি করেছি, তবে এত গরিব আমরা না যে ওর টাকাটা না থাকলে আমরা সংসার চালাতে পারবো না। ওই টাকাটা আমাদের ধরে রাখতে হবে। না, ওই টাকাটা আমরা ফেরত দেবো। বলছি, নতুন কাকু কি টাকাটা নেবে? আমি জানি না, হয়তো অন্যরকম ভাবে নিতেও পারে। তবে মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। দেখো মা, এটার পরে আমাদের সংসারে যতই অভাব আসুক, যতই খানাখন্দ বেরিয়ে যাক, আমার মনে হয় নতুন কাকুকে টাকাটা ফেরত দেওয়া উচিত। আমি একটা কাজ কিন্তু তুমি করতে পারো। কি কাজ বলো? উনি তো শুনছি একা একা খাওয়া দাওয়া করতে পারেন না। যদি একটা লোক রাখা হয় রান্না করে নতুন কাকুকে পৌঁছে দেওয়া হলো। ভাই, হঠাৎ এত বদান্যতা, কি ব্যাপার? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।